আজকে আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো, এবং এটা মেনলি আমি পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো। স্টুডেন্টসদেরও এই প্রবলেমটা আছে, কিন্তু পেরেন্টসদের মাথা থেকে যদি এটা না বেরোয় তাহলে স্টুডেন্টসরাও কোনোদিন এটা বুঝবে না। সেটা কি, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি একটা ছাত্র পড়ছে এবং স্পেশালি বাংলা মাধ্যমে, তার মানে বোধহয় সে দুর্বল। এবং এটা কিন্তু বাইরে থেকে কেউ এসে বলছে তারপরে আপনারা ভাবছেন এমনটা নয়। কিছু কিছু পেরেন্টস নিজেরাই এটা ভেবে বসে আছে যে আমার ছাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে, ওকে 8-এ থাকতে 8-এর বইগুলোই দেবো, খুব বেশি হলে 9-10-এর বই। কেন, কে বললো যে ওকে আপনি যদি একটা ক্লাস 11-এর একটা বই নিয়ে এনে দেন এবং হরমোন চ্যাপ্টারটা বা নার্ভাস সিস্টেমটা যদি ক্লাস 8-এও থাকে আর যদি ক্লাস 12-এর বইয়েও থাকে, কেন ও পড়তে পারবে না? এবং সেটা ইংলিশ ভার্সনও হতে পারে। একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র, সে কেন এটা পড়তে পারবে না? এই পারবে না পারবে না পারবে না, এটা যদি আপনারা ওদের মাথায় ঢুকিয়ে দেন তাহলে ওরা কী করে পারবে? আর হ্যাঁ, আরেকটা কথা আপনাকে একটা জিনিস বলে রাখি, আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র ছিলাম। আর শুধু আমি নয়, আমার সাথে সাথে আমি যখন মেডিকেল কলেজ কলকাতায় ছিলাম, আমি প্রচুর সবাইকে জিজ্ঞেস করতাম যে ভাই তুই কোথা থেকে পড়েছিস, ভাই তুই কোন বোর্ডে ছিলিস। আমার এখনও মনে আছে প্রায় 60-70% ছাত্র সবাই কিন্তু বলেছিল যে আমরা বাংলা বোর্ডে ছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলাম, এবং তারা বাংলা মাধ্যম থেকেই পড়েছে। তারপরে তারা যদি পড়ে পড়ে এত ভালো ভালো ডাক্তার হতে পারে, তাহলে আপনার স্টুডেন্ট কেন পারবে না? তাহলে এই চিন্তা ভাবনাটা একটু ঠিক করতে হবে, এই চিন্তা ভাবনাটাকে আরও স্ট্রং করতে হবে। আপনি দরকার হলে ওকে আরও দুটো ভালো বই এনে দিন, সেটা ইংলিশ মিডিয়ামের হতে পারে, সেটা ইংরেজিতে লেখা বইও হতে পারে, কিন্তু এই চিন্তা ভাবনাটা প্লিজ ওর মাথায় বসাবেন না, তাতে ও দুর্বল হয়ে যাবে মানসিকভাবে। আশা করছি আমার এই কথাগুলো আপনারা ফলো করবেন, এবং গ্যারেন্টি দিলাম যদি আপনি ফলো করেন আপনি নিজে দেখতে পারবেন আপনার স্টুডেন্টসের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে।